ডিজিটাল ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আমি দশম শ্রেণীর এই কোষে দেখি 23.2-এর এই অঙ্কগুলি এক থেকে পরপর করব। দেখো, যারা আমার এই 23 লেসনের আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ওই আগের ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওটি দেখতে থাকো। তোমরা প্লে লিস্টে আগের ভিডিওটি পেয়ে যাবে। তাহলে দেখো, একের দাগের অঙ্কে কি বলা আছে। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। দেখো, একটা বাড়ির জানালার কথা বলা আছে, সেখানে একটা বাড়ির জানালা একটা মই লাগানো আছে। মইয়ের দৈর্ঘ্য বলা আছে, দেখো 2√3 মিটার মইয়ের দৈর্ঘ্য বলা আছে, আর ভূমির সঙ্গে সেই মইটি দেখো 60 ডিগ্রি কোণ করা আছে। তাহলে কি করতে হবে, আগে আমাদের এই চিত্রটা এঁকে নিতে হবে। তাহলে দেখো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটার নাম দিলাম এ বি। ঠিক এ পজিশানে এরকম জায়গায় বাড়িটির জানালা আছে, আর এটা হয়ে যাচ্ছে ভূমি, এটা ভূমি, আর মইটি লাগানো আছে দেখো ঠিক এইভাবে। এবং মইটি দেখো ভূমির সঙ্গে বইতে বলা আছে মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, এটার নাম দিয়ে দিলাম সি। আর এইটা দেখো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। একটা জিনিস খুব ভালো করে দেখো, সমকোণের সম্মুখে যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ যে মইয়ের দৈর্ঘ্যটা আছে বইতে বলা আছে মইয়ের দৈর্ঘ্য 2√3 মিটার, এটা আমরা লিখে দিলাম 2√3 মিটার। আর যে সূক্ষ্মকোণের কথা বলা আছে দেখো এখানে 60 ডিগ্রি সূক্ষ্মকোণের বলে দিয়েছে। এই সূক্ষ্মকোণের সম্মুখে অর্থাৎ এই যে বাহুটা আছে এই বাহুটা হচ্ছে লম্ব, আর সূক্ষ্মকোণ যার সঙ্গে সংলগ্ন থাকে অর্থাৎ বিসি, এই বিসি হয়ে গেল ভূমি। তো আমরা এই ধরে অঙ্কটা করব। দেখো, একের দাগে আমরা যেভাবে আঁকলাম এই কথাটা একটু লিখে নিতে হবে। দেখো, যে এবি হলো বাড়িটির জানালা, এবি হলো বাড়িটির জানালা, আর এসি মইটির, লেখো মইটির দৈর্ঘ্য এসি সমান 2√3 মিটার। আর মইটি দেখো, মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এসিবি সমান 60 ডিগ্রি, এটা লিখতে পারি। দেখো, এখানে অতিভুজের মান বলা আছে 2√3 মিটার, আর লম্বর মান আমাদের বের করতে হবে, অর্থাৎ এবির মানটা আমাদের বের করতে হবে, মানে ভূমি থেকে জানালার উচ্চতা বা মইটি কত জানালার কত উচ্চে লাগানো আছে সেটাই বের করতে হবে। তো দেখো, আমরা জানি লম্ব আর অতিভুজের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি বলো তো। দেখো, তার আগে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। তাহলে আমরা যে সম্পর্কের কথা বলছিলাম সেটা আমরা কী লিখব, যে সাইন 60 ডিগ্রি, কারণ এখানে সূক্ষ্মকোণ বলে দিয়েছে 60 ডিগ্রি, সমান সাইনের মানটা কি হয়, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ দেখো এসি আছে। তাহলে সাইন 60-র মান কি আছে, সাইন 60-র মান আছে দেখো √3/2, আর এবির মান আমরা জানি না, এবির মান বের করতে হবে। এসির মান বলা আছে 2√3। তাহলে দেখো, বা আমরা যদি ক্রস মাল্টিপল করি অর্থাৎ বর্জ্যগুণন করি, তাহলে 2 আর এবির সঙ্গে গুণ হবে, তাহলে 2ab হয়ে যাবে, সমান এটা দেখো 2 আছে ইন্টু
আর এই √3 তাহলে দুটো √3 গুণ করলে কি হয়, শুধু 3 হবে। তাহলে বা এই এবির মান আমরা বের করব 2 × 3 বাই, দেখো 2 দেখো এবির সঙ্গে গুণ সম্পর্কে আছে, তাহলে আমরা সমান এদিকে নিয়ে আসলে কি হবে, 2টা ভাগ সম্পর্ক হয়ে যাবে। তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে এই এবি সমান সমান পেয়ে গেলাম 3 মিটার। তাহলে আমরা উত্তরটা লিখব যে অতএব জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। তাহলে এটাই উত্তর। সেই সঙ্গে দেখো 1-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 2-এর অঙ্কে কি বলা আছে। 2-এর দাগে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবি 8√3 সেমি এবং বিসি 8 সেমি হলে কোণ এসিবি ও বিএসসি এর মান হিসাব করে লিখি। তাহলে আমাদের এখানে দেখো একটা এবিসি সমকোণী ত্রিভুজের কথাই বলা আছে। তো আমরা প্রথমে কি করব, একটা এবিসি সমকোণী ত্রিভুজ আগে এঁকে নেব। দেখো দুয়ের দাগের অঙ্ক। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি প্রথমে। যার নাম দিয়ে দিলাম এ বি সি। বইতে বলা আছে যে বি কোণ হচ্ছে সমকোণ, তাহলে এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলা আছে, এবির দৈর্ঘ্য হচ্ছে 8√3, তাহলে এই এবি হচ্ছে 8√3 সেমি, আর বিসি হচ্ছে বিসি 8 সেমি। এটা বইতে বলা আছে। তাহলে আমরা যে কথাটা লিখেছি সেটা আগে, যেটা এঁকেছি সেটা আগে লিখে নেব। দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের এবি সমান 8√3 সেমি আর বিসি সমান 8 সেমি। কিন্তু দেখো আমাদের বইতে বলা আছে, দেখো ওখানে দুটো সূক্ষ্মকোণের উল্লেখ আছে। দেখে নাও বইটা একটু দেখো, যে এখানে দেখো এসিবি, একবার এসিবি কোণ ধরে মান বের করতে হবে, মানে এসিবির, আর একটা হচ্ছে বিএসসি। তা প্রথমে আমরা সি কোণের মানটা আমরা বের করব। তাহলে দেখো এই সি কোণটা, তাহলে সি কোণের সাপেক্ষে আমরা কোনটা লম্ব, কোনটা ভূমি আর কোনটা অতিভুজ আমরা বের করি। অতিভুজ তো আছে বলা, যে অতিভুজটা দেখো সমকোণের সম্মুখে যেটা হয় সেটা সবসময়ের জন্য অতিভুজ হয়। আর এই কোণের সাপেক্ষে, এই যেহেতু এটা সূক্ষ্মকোণ ধরতে হচ্ছে প্রথমে, তাহলে এর সম্মুখে যেটা সেটা হচ্ছে লম্ব, আর যার সঙ্গে সংলগ্ন থাকে সেটা হয় ভূমি। তো আমরা লিখব কোণ সি এর সাপেক্ষে লম্ব এবি 8√3 সেমি, ভূমি বিসি হবে ভূমি 8 সেমি। তো দেখো আমরা অতিভুজের মান এখন দরকার নেই, তো আমরা এই কোণের সাপেক্ষে প্রথমে আমরা তাহলে আমরা লিখতে পারবো যে সমকোণী ত্রিভুজ বা ত্রিভুজ এবিসি থেকে পাই। ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি, তো আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে লম্বের মান বলা আছে আর ভূমির মান বলা আছে। লম্ব আর ভূমির একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক, এটা ট্যান। তো আমরা লিখবো এখানে ট্যান কোণ এসিবি, তো ট্যানের মান কি, সূত্র কি আছে, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে দেখো এবি হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে বিসি। তাহলে বা ট্যান
এসিবি, দেখো এবির মান আছে 8√3 আর বিসির মান আছে দেখো 8, তো মানটা আমরা বসিয়ে দিলাম। এবারে এই 8 আর এই 8 কেটে দিলাম, তাহলে বা 10 এসিবি সমান √3, এসিবি সমান √3 পেলাম। এরপরে দেখো 10 কোণ এসিবি, দেখো √3টা 10-এর কত ডিগ্রি কোণের মান বলো তো? √3 10-এর আমরা জানি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, তো এখানে আমরা লিখব 10 60 ডিগ্রি, কারণ 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, তো এখানে √3 আছে, সেই জায়গায় আমরা 10 60 লিখতে পারি। তাহলে অতএব কোণ এসিবি সমান 60 ডিগ্রি পেয়ে গেলাম, কারণ এই tan কেটে গেল, তাহলে এসিবি সমান 60 ডিগ্রি। তবে তোমরা কিন্তু কাটবে না, এটা কাটতে হয় না, ঠিক আছে। এরপরে আমরা বের করব দেখো এই জায়গায়, এবারে দেখো ওখানে বলেছে বইতে, এরপরে বিএসসি কোণের মান বের করতে বলেছি। বিএসসি কোণের মানটা বের করতে হবে, অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমাদের লিখতে হবে এবার, অর্থাৎ এই কোণের সাপেক্ষে। দেখো এই কোণের সাপেক্ষে এই সম্মুখে যেটা, অর্থাৎ বিসি এবারে কি হবে? লম্ব হয়ে যাবে। আর এই কোণটা দেখো এবির সঙ্গে সংলগ্ন, অর্থাৎ এবি হয়ে যাবে ভূমি। তো আমরা এই কথাটা লিখব যে কোণ এ কোণের সাপেক্ষে লম্ব বিসি সমান 8 সেমি। লম্ব বিসি সমান 8 সেমি, কারণ এই যেটা সূক্ষ্মকোণ ধরতে বলে, সেই সূক্ষ্মকোণের সামনে যে বাহুটা থাকে সেটা হয় লম্ব, আর ভূমি হবে, ভূমি নিশ্চয় যার সঙ্গে সংলগ্ন থাকে, অর্থাৎ এবি হবে ভূমি। এবি সমান 8√3 সেমি। তাহলে আবার আমরা লিখব যে ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাবো? আবার আমরা tan নিয়ে করতে পারি, সেই লম্ব আর ভূমি আছে। তাহলে দেখো tan কোণ বিএসসি সমান লম্ব বাই ভূমি। এবারে কিন্তু লম্ব আলাদা, দেখো বিসি হচ্ছে লম্ব, তাহলে বিসি আর ভূমি হচ্ছে এবি। পরের লাইনে দেখো tan বিএসসি সমান, বিসির মান বলা আছে দেখো 8, আর এবির মান বলা আছে 8√3। তাহলে এই 8 আর ওই 8 কেটে দিলাম, তাহলে tan বিএসসি সমান 1/√3। তাহলে বা tan কোণ বিএসসি, দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, tan-এর কত ডিগ্রির মান বলো তো? 1/√3। তোমরা নিশ্চয়ই জানো tan-এর 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তাহলে এখানে আমরা 1/√3-র বদলে এখানে আমরা কী লিখব? 30 ডিগ্রি লিখব, tan 30 ডিগ্রি লিখব, tan 30 ডিগ্রি, কারণ tan 30 ডিগ্রির মানই হচ্ছে 1/√3। তাহলে 1/√3 আছে, সেখানে tan 30 লিখতে পারি। তাহলে অতএব কোণ এই বিএসসি সমান 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের দুটো উত্তর চেয়েছিল, একটা হচ্ছে এসিবি কোণের মান আর একটা হচ্ছে বিএসসি। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেছে। সেই সঙ্গে দেখো 2-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। অঙ্ক 3-এর দাগেরটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি এবং এসি সমান 20 সেমি। বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমাদের দেখো অঙ্কে বলা আছে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজটা এঁকে নেব প্রথমে, তারপরে বি কোণের নাম দিয়ে দেবো 90 ডিগ্রি, তারপরে এ কোণের নাম দেবো 30 ডিগ্রি, আর এসি বাহুর দৈর্ঘ্য নিয়ে নেব 20 সেমি। তারপরে আমরা এই বিসি আর এবি বাহুর মানটা বের করব। তা প্রথমে আমাদের কাজ কি? একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেওয়া। দেখো
একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, যার নাম দিলাম এ বি সি। এখানে দেখো বি কোণ 90 ডিগ্রি বলেই দিয়েছে, তাহলে এই কোণের মান কত? 90 ডিগ্রি। আর এ কোণের মান বলে দিয়েছে 30 ডিগ্রি। আর এসি বাহুর দৈর্ঘ্য 20 সেমি বলা আছে। তাহলে দেখো 3-এর দাগের অঙ্কটা, তাহলে কি লিখব? সমকোণী ত্রিভুজ বা এবিসি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমান 30 ডিগ্রি, কোণ বি সমান 90 ডিগ্রি, এবং এসি সমান 20 সেমি, এটা বলা আছে। তো দেখো আমাদের এ কোণের মান আছে, বি কোণের মান আছে, সি কোণের মানটা আমাদের বের করে নিতে হবে প্রথমে। তো সি কোণের মান বের করতে গেলে কি করব? দেখো অতএব কোণ সি সমান সমান, আমরা জানি একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তো সেই 180 ডিগ্রি থেকে যদি এ কোণ আর বি কোণের সমষ্টি করে বিয়োগ করে দিই, তাহলে আমরা সি কোণের মান পেয়ে যাব। তাহলে দেখো 180 ডিগ্রি মাইনাস এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আর বি কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে দেখো 180 থেকে বিয়োগ করব 30 আর 90 যোগ করলে 120 ডিগ্রি। তাহলে 180 থেকে 120 বাদ গেলে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা এই সি কোণের মানটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এইটার সাহায্যে আমাদের কি বের করতে হবে? এবি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য। তো প্রথমে আমরা কি করব? ও এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করব। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই। দেখো এখানে এই যে 60 ডিগ্রি আছে, সি কোণ 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিকে সূক্ষ্মকোণ ধরেই কিন্তু আমরা মান দুটো বের করব। তো এখানে দেখো অতিভুজের মান আছে, আর আমরা এবির মান বের করতে চাইছি। তাহলে কি হবে? তাহলে এটা হচ্ছে এই কোণের সম্মুখে, মানে এটার লম্ব, আর বিসি হবে ভূমি। তাহলে লম্ব আর অতিভুজের একটা নিশ্চয় সম্পর্ক আছে, সেটা কি? তো আমি নিয়ে নিলাম যে সাইন 60 ডিগ্রি সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হয়ে গেল এসি। বা সাইন 60 ডিগ্রির মান কি আছে? তোমরা নিশ্চয়ই জানো সাইন 60-র মান হচ্ছে √3/2। আর এবির মান তো আমরা জানি না, এবির মান বের করতে হবে। আর এসির মান বলা আছে দেখো 20। তাহলে বা আমরা যদি ডাইরেক্ট করতে চাই যে এবি, তাহলে এ দুটো বর্জগুণ করব। বর্জগুণ করলে কি হবে? 20 × √3। আর দেখো এবি যার সঙ্গে গুণ হবে, তার মানে এটা সেই 2ab আসতো এখানে। 2টা যেহেতু গুণ সম্পর্কে, এদিকে আনলে ভাগ সম্পর্কে, অর্থাৎ 2টা এর তলায় চলে যাবে। তাহলে এই 2 দিয়ে 20কে কাটলে 10 × 2 = 20। তাহলে অতএব আমরা এই এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 10√3। আমরা এবি বাহুর দৈর্ঘ্য 10√3 সেমি। এরপরে দেখো আরেকটা বাহু, বিসি বাহুর মান বের করতে হবে। আবার সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে আবার সেই সি কোণের সাপেক্ষে যেহেতু আমাদের বিসি মান বের করতে হবে, বিসিটা কি? এই দেখো 60 ডিগ্রি কোণটা এই বিসির সঙ্গে সংলগ্ন হয়েছে, অর্থাৎ এটা ভূমি। তাহলে আমরা ভূমি বাই অতিভুজ নেব। ভূমি বাই অতিভুজ মানে কি? কস থিটা। তো আমরা দেখো কজ 60 ডিগ্রি নিয়ে নিলাম, সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ আছে এসি। তো কস 60 ডিগ্রির মান কি আছে? কস 60-র মান হচ্ছে 1/2। 1/2 নিয়ে নিলাম। বিসির মান বের করতে হবে, জানি না। এসির মান বলা আছে 20। তাহলে বা
এই বিসি সমান 20-র সঙ্গে 1 গুণ করলে 20 হয়, আর বিসি যেহেতু 2-এর সঙ্গে গুণ হবে, তো এদিকে নিয়ে আসলে সমান ডান দিকে নিয়ে আসলে কী হবে, ভাগ সম্পর্কটাতে তলায় চলে আসবে, 10 দুগুণে 20। তাহলে অতএব এই বিসি সমান 10 সেমি। তাহলে দেখো আমাদের দুটো বাহু দৈর্ঘ্য উত্তর চেয়েছিল, একটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য 10√3 সেমি, আর একটা হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে এখানে দেখো 3-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। অঙ্ক 4-এর দাগেরটা দেখো, পিকিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ হচ্ছে 45 ডিগ্রি। যদি পি আর √3 মিটার হয়, তাহলে পিকিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমাদের এখানে দেখো প্রথমেই বলে দিয়েছে পিকিউ আর একটি সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের কিউ কোণ হচ্ছে সমকোণ, আর কোণের মান বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে পি আর বাহু দৈর্ঘ্য বলা আছে 3√2 মিটার, আর পিকিউ ও কিউ আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো প্রথম কি করতে হবে আমাদের, প্রথমে একটা দেখো সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। সমকোণী একটা ত্রিভুজ এঁকে নেব। যার নাম দিয়ে দেব পি কিউ আর, এটা হচ্ছে 4-এর দাগের অঙ্ক। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি যে পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ সমান 90 ডিগ্রি, আর কোণ আর সমান বলে দিয়েছে 45 ডিগ্রি, এবং পি আর বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে 3√2 মিটার বলে দিয়েছে। তাহলে দেখো এই কিউ কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, আর এই আর কোণের মান বলে দিয়েছে 45 ডিগ্রি, আর পি আর বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে 3√2 মিটার। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই পি কোণের মানটা বের করা। পি কোণটা কত ডিগ্রি সেটাই আমাদের প্রথম বের করতে হবে। তাহলে দেখো অতএব কোণ পি, আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তোমরা নিশ্চয়ই সকলেই জানো। তাহলে 180 ডিগ্রি থেকে আমাদের যদি কিউ কোণ আর কোণকে সমষ্টি করে বিয়োগ করে দিই, তাহলে দেখো কিউ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা তাহলে কত বাদ দিও, 90 আর 45 যোগ করলে কত হয়, 135 ডিগ্রি। তো 135 ডিগ্রি আমরা বাদ দিয়ে দেবো, দিলে কত হচ্ছে 135, তার মানে 45 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণের মানও আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম। তোমরা এরকমও মনে করতে পারো যে এটা 90 ডিগ্রি আছে, আর এই কোণটা, এই দুটো কোণ মিলিয়ে 90 ডিগ্রি হবে, তো একটা 45 আছে মানে আর একটা 45 ডিগ্রি হবে। এরকমভাবেও বের করতে পারো বা এইভাবেও বের করতে পারো, যেভাবে ইচ্ছা। এরপরে আমরা প্রথমে বের করব দেখো পিকিউর বাহুর মান। এই পিকিউ বাহুর মানটা আমরা প্রথমে বের করব। তো দেখো এই পিকিউ হচ্ছে এই যদি এই কোণের সাপেক্ষে আমরা যদি বের করি, তাহলে কিন্তু আমরা সাইন নিয়ে করতে পারি, সাইন 45 নিয়ে করব। তাহলে দেখো তার আগে লিখব ত্রিভুজ পি কিউ আর থেকে পাই। তোমরা কথাটা এরকম লিখতে পারো যে সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই, তাও হবে। তাহলে দেখো অতএব সাইন 45 সমান সমান আমরা কি জানি, সাইন 45 মানে আমরা কি জানি যে সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কোনটা বলো তো, যদি এই কোণের সাপেক্ষে হয় লম্ব হবে এইটা, আর ভূমি হবে কিউ আর। তো এই বাহুর মান আমরা বের করব, তাহলে পি কিউ, আর অতিভুজ তো পি আর আছে। তাহলে দেখো বা সাইন 45-এর মান কত তোমরা নিশ্চয়ই জানো, 1/√2, আর পি কিউর মান আমরা জানি না, বের করতে হবে। পি আর এর মান আছে, আমরা লিখে রেখেছি দেখো 3√2। তো আমরা যদি বর্গগুণন করতে চাই, তার মানে সেই দেখো পি কিউ
সমান সমান এটা একের সঙ্গে গুণ হলে কী হবে? আর দেখো এই পিকিউর সঙ্গে √2 গুণ হবে, তাহলে এদিকে আসলে কী হবে? ভাগ সম্পর্কে, অর্থাৎ √2 এখানে এসে যাবে। দেখো এই √2 কেটে দিলাম, তাহলে অতএব পিকিউ বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 3 মিটার। আবার এরপরে আমরা বের করব, দেখো এই বাহুর মান অর্থাৎ কিউ আর এর মানটা আমরা বের করব। তো কিউ আর এর ক্ষেত্রে দেখো ভূমি আর অতিভুজ সম্পর্ক দেখতে পাচ্ছি, তাহলে ভূমি বাই অতিভুজ কী হয়? নিশ্চয়ই cos থিটা হয়। তো আমরা এখানে cos 45 ডিগ্রি সমান সমান ভূমি মানে কিউ আর বাই অতিভুজ হচ্ছে পি আর। তাহলে cos 45-এর মান কি আছে? cos 45-এর মান হচ্ছে 1/√2, কারণ cos 45-এর মান আর sin 45-এর মান একই আছে। তাহলে কিউ আর পি আর এর মান তো 3√2 বলা আছে। তাহলে কিউ আর সমান সমান দেখো 3√2, আর এই √2টা এখানে চলে আসবে, তাহলে এই √2 কেটে গেল। তাহলে দেখো কিউ আর সমান 3 মিটার, এর মানও 3 মিটার বেরিয়ে গেল। তাহলে পি কিউ মান 3 মিটার, কিউ আর এর মানও 3 মিটার বেরিয়ে গেল। তাহলে এখানেই দেখো 4-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।